নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাল ইউনিয়নের চৌমোহন গ্রাম সাধারণ একটি গ্রাম হলেও এখানেই গড়ে উঠেছে কথিত জিনের বাদশা, তান্ত্রিক ও কবিরাজদের একটি বিস্তৃত নেটওয়ার্ক। স্থানীয়দের দাবি, গ্রামটিতে বর্তমানে অন্তত 37 জন কথিত জিনের বাদশা এবং তাদের প্রায় 185 জন সহযোগী সক্রিয় রয়েছেন। ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অলৌকিক ক্ষমতার প্রচারণা চালিয়ে দেশ বিদেশের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে বসবাসরত প্রবাসীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এই প্রতারণা চক্র। চ্যানেল ওয়ানের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সৌদি আরব প্রবাসী বগুড়ার বাসিন্দা দয়াল খান জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ মেয়ের চিকিৎসা করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তিনি ইউটিউবে একটি ভিডিও দেখে চৌমোহন গ্রামের কথিত জিনের বাদশা ইমরানের সঙ্গে যোগাযোগ করেন। তার অভিযোগ, মেয়েকে সুস্থ করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় 1,20,000 টাকা নেওয়া হয়। দীর্ঘদিন তথাকথিত কবিরাজি চিকিৎসা চললেও শিশুটির অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং আরো অবনতি হয়েছে। পরে ইমরানের মাধ্যমে আরো কয়েকজন কথিত জিনের বাদশার সঙ্গে যোগাযোগ করানো হয়। এক পর্যায়ে টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে সৌদি আরব থেকে তিনি বড়াইগ্রাম থানায় 4 থেকে 5 জনের বিরুদ্ধে অনলাইনে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তার। আমার মেয়ের চিকিৎসা করার যেটা চাইছি, আমার মেয়েটা পাগলের মতন হয়ে গেছে। সে তো ভালো করছে না, হে যে মেয়েটা চাইছে আমার মেয়েরে ভালো করার কথা। আমার মেয়ে মাদ্রাসা পড়ে, আমার মেয়েরে ভালো না করে আমার মেয়ের আরো ক্ষতি কইরা আমার জীবনটা তেনা তেনা বানাইলেছে। স্থানীয়দের অভিযোগ, প্রবাসীদের কাছ থেকে অর্থ আদায় করে বিপুল সম্পদের মালিক হয়েছেন কথিত জিনের বাদশা ইমরান। জোনাইল বাজারে রয়েছে তার বিলাসবহুল কফি শপ, একাধিক বহুতল ভবন এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইমরান, বরং প্রশ্ন শুনে উত্তেজিত প্রতিক্রিয়া দেখান তিনি। তবে গোপন ক্যামেরায় ধারণ করা বক্তব্যে তিনি দাবি করেন, দয়াল খানের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়েছে। টাকাটা তো পরিশোধ করে দিয়েছি, তো পরিশোধ হয়ে গেছে। উনি অভিযোগ করলে আমার সাথে 3 মিনিট আগে কথা হয়েছে। একই ধরনের অভিযোগ এসেছে মৌলভীবাজার থেকেও। স্থানীয় বাসিন্দা বদরুল ইসলাম জানান, তার এক নারী আত্মীয় যুক্তরাজ্যে বসবাস করেন। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার সমাধানের আশায় ইউটিউবের ভিডিও দেখে তিনি চৌমোহন গ্রামের কথিত জিনের বাদশা রিপন, রক্ত সম্রাট, রাশিদুল ইসলাম ও রকুনুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। তার দাবি, বিভিন্ন সময়ে তার ওই আত্মীয়ের কাছ থেকে 4 থেকে 5 লাখ টাকা নেওয়া হয়েছে। টাকা পাঠানো বন্ধ করলে জিন ও পরীর মাধ্যমে ক্ষতি করার ভয়ও দেখানো হয়। ওই প্রথমেই বলে যে আপনাদের 21 টাকা বা 300 টাকা দিতে হবে, হাজিরা দিতে হবে রাতে, আর এরপরে জিন যা চায় তা আপনি দিচ্ছেন। তারপর অনেক খাসি চাইবে, খাসির টাকা নিবে, তারপর এইভাবেই চলতে থাকে। কবিরাজ গুলো আরেকটা কথা বলে, ওই যে আমার আত্মীয়, উনি তো প্রবীণ লোক, বলছে যে আপনি যদি 101টা ছাগল না দেন তাহলে পরি ওকে নিয়ে যাবে। তো পরি ওকে নিয়ে গেলে তো ও মারা যাবে। তো এই জন্য উনি বাঁচাইতে গিয়ে অনেকগুলো ছাগলের পয়সা উনি পাঠাইছে। উনি তো আর সরাসরি ছাগল কিনে দিতে পারে না, ওই ছাগলের টাকাটাই নিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একসময় যারা কৃষিকাজ বা দিনমজুরির সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকেই এখন কোটি টাকার সম্পদের মালিক। কয়েকজনের রয়েছে 4 থেকে 5 তলা ভবন, একাধিক গাড়ি এবং বিপুল অর্থ সম্পদ। কিছু কিছু মানুষ অল্প দিনেই অনেক টাকার মালিক হয়ে গেছে। এদের একটা টিম আছে, এক টিমে 10 জন করে সদস্য, বিলাসবহুল মোটরসাইকেল, বিলাসবহুল গাড়ি, একটা করে অফিস রুম আছে। অভিযোগ রয়েছে, গভীর রাত পর্যন্ত চলে জিন ভূত সংক্রান্ত ভিডিও নির্মাণ ও অনলাইন প্রচারণা। গ্রামের বিভিন্ন প্রবেশ পথে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের আরো দাবি, শুধু দয়াল খান বা যুক্তরাজ্য প্রবাসী ওই নারী নন, বছরের পর বছর ধরে শত শত প্রবাসী একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। ভূত সাজেই আর কি চেঁচামেচি করে রাত্রে 10টার পরে 11টা 12টা পর্যন্ত করে মাঝে মাঝে। তারপরে গাছ টাছ সাজানো দেখি রং টং দিয়ে। এই বিষয়ে নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, জেলার বিভিন্ন স্থানে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ নিয়মিত কাজ করছে। চৌমোহন এলাকার বিষয়টি তার জানা ছিল না। অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে কাজগুলো করার কথা, আপনি নিজে থেকে গিয়ে এগুলো খুঁজে বের করেছেন, আপনি সংখ্যাটাও একটা নির্ধারণ করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের যারা প্রতারিত হয় তারা কোনো অভিযোগ দিতে চায় না, এই আইনগত প্রক্রিয়াটার ভিতরে ঢুকতে চায় না। তখন আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। আপনার এটা জানা
হওয়াতে আমি এখন এটা নিয়েও কাজ করব। ডিজিটাল প্ল্যাটফর্মকে হাতিয়ার বানিয়ে অলৌকিক ক্ষমতার নামে প্রতারণার অভিযোগ নতুন নয়। তবে চৌমোহন গ্রামে গড়ে ওঠা এই সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। প্রতারণার শিকারদের দাবি, দ্রুত তদন্ত ও কঠোর আইনি পদক্ষেপই পারে এমন প্রতারণা বন্ধ করতে। রিপোর্ট ওয়ান ডিজিটাল ডেস্ক।